আসসালামু আলাইকুম। আপনারা যারা প্রফেশনাল পেজ সেটআপ করতে চাচ্ছেন, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো আমরা এখন ফেসবুকে যাওয়ার পরে যে অ্যাকাউন্টে আমাদের পেজটা খোলা, সেই অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করে নিব। তো অ্যাকাউন্ট লগ ইন করার পরে তারপরে আমি ফিরে আসছি। ওকে, তো অ্যাকাউন্টটা লগ ইন করা হয়ে গেলে এখন আমরা চলে যাবো সেই পেজটা লগ ইন করতে। তো আমরা এখান থেকে থ্রি লাইনে চলে আসলাম, তারপরে পেজের সেকশনে চলে যাব। সো পেজ সেকশনে যাওয়ার পরে এই যে পেজটা আমরা এখান থেকে সুইচ করে লগ ইন করে নিব। ওকে, তো পেজটা সুইচ হচ্ছে। ওকে, পেজটা সুইচ হয়ে যাওয়ার পরে এখন আমরা প্রোফাইল যে সেকশনটা রয়েছে সেই প্রোফাইল সেকশনের মধ্যে এটা ক্লিক করে দিব। তো প্রোফাইল সেকশনের উপরে এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস। তো এখানে প্রথমত আমাদের একটা লোগো সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে একটা লোগো সিলেক্ট করে নিচ্ছি। তো আমাদের লোগোটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের লোগোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে একটা কভার ফটো ক্রিয়েট করে দেওয়া। এখন এগুলো কোথা থেকে আমরা বানাবো, তো এর জন্য আমরা ক্যানভা অ্যাপসটা ব্যবহার করতে পারি। তো ক্যানভা অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন। সো এখান থেকে ইনস্টল করে নেবেন। তারপরে আমি এখান থেকে এক্সাম্পল সহ একটা ব্যানার নিয়ে নিচ্ছি। এটা আমি পরবর্তীতে চেঞ্জ করব। সো তারপরে এখান থেকে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখতে পারবেন আমাদের পেজটা কিন্তু হয়ে যাবে, কভার ফটো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। তো তারপরে আমরা এখান থেকে যেটা করব, এই যে পেজের যে কভার ফটো এটা আমরা এখান থেকে অ্যাড করে দিব। তো তারপরে কিন্তু আমাদের এই যে সি মোড়ে এখানেও কিন্তু অনেক কাজ আছে। তো এই কাজগুলো কিন্তু আমাদের পেজটা প্রমোশন করার জন্য করতে হবে। ঠিক আছে। সো প্রথমত আমাদের এখানে একটা ওয়েবসাইট, তারপরে আমাদের একটা লোকেশন, তারপরে ফোন নাম্বার, তারপরে নিচেও একটা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস নাম্বার, তারপরে একটা অ্যাকশন বাটন, তারপরে হচ্ছে একটা ওয়েলকাম পোস্ট করতে হবে, তারপরে ফ্রেন্ডে ইনভাইট দিতে হবে। ঠিক আছে। সো আমরা দেখি আমাদের লোগো ব্যানারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো লোগো প্লাস ব্যানার কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল। এখন আপনার কিন্তু ফলোয়ার বাড়াতে হবে। সো কীভাবে তাড়াতাড়ি ফলোয়ার বাড়াবেন সেটা নিয়েও একটা ভিডিও আসবে। তারপরে কিন্তু আপনাদের বিওটাও কিন্তু চেঞ্জ করতে হবে। সো বিওটা আপনারা চেঞ্জ করে নেবেন। সো কীভাবে করবেন আমি ভিডিও শেষে দেখাবো। সো এখান থেকে আমি এখানে চলে আসলাম। তারপরে এখান থেকে আমি অ্যাড নিউ লিঙ্কে ক্লিক করার পরে একটা ওয়েবসাইট অ্যাড করে দিব। সো আমি এখান থেকে একটা এক্সাম্পল ওয়েবসাইট অ্যাড করে নিচ্ছি। সো একটা ওয়েবসাইট অ্যাড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারবো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে একটা লোকেশন দিয়ে দিব। ওকে, তো লোকেশন দেওয়ার পরে আমরা এখান থেকে এখন আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিব। সো আমরা এখান থেকে আমাদের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। তো তারপরে এখান থেকে এরকম আসলে আপনার প্রথমে +8 লিখে তারপরে সেভ করে দিবেন আপনাদের কান্ট্রি কোডটা দিয়ে। সো তারপরে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, সে কোডটা আপনারা এখানে বসাবেন। বসানোর পরে অটো কিন্তু আপনাদের এরকম একটা কোড আসবে। সো এখানে আপনারা সিম্পলি কোডটা বসিয়ে দিবেন। ওকে, কোডটা বসানোর পরে কন্টিনিউতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং আমাদের কিন্তু সাকসেসফুল চলে আসবে। তো আমাদের কিন্তু সাকসেসফুল চলে আসলো। তারপরে ডানে ক্লিক করে দিলাম। সো তারপরে দুইটা অন করে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা গুড হয়ে গেছে। সো এটা আমাদের এক্সেলেন্ট করতে হবে। আচ্ছা, তো আমরা গুড এর ভিতরে সি মোডে ক্লিক করে দিই আবার। তো সি মোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে অ্যাকশন বাটন, এটা অ্যাড করতে হবে। আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করছি, সেখানে সেন্ডে যাওয়ার পরে এখানে আমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে হবে। ঠিক আছে। তো এখান থেকে বাংলাদেশ যাওয়ার পরে আমাদের নাম্বারটা জাস্ট এখানে বসিয়ে সেন্ড কোডের উপরে একটা ক্লিক করব। সেন্ড কোডের উপরে ক্লিক করার পরে আমাদের নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, সো এরপর আসে ইনভাইট ফ্রেন্ড। আমরা এখান থেকে আমাদের ফেসবুকে যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে ইনভাইট করতে পারবো। সো আমি এই যে ইনভাইট ফ্রেন্ড এটাকে কিন্তু স্কিপ করব। ঠিক আছে, মানে এটা আমি আপাতত এখন করব না। হ্যাঁ, তো আমি এটা স্কিপ করব। এটা আমি স্কিপ করে দিই। ওয়েট, এই যে স্কিপে ক্লিক করলাম। স্কিপে ক্লিক করার পরে আমাদের এটা স্কিপ হয়ে গেল। সো স্কিপ হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা এই যে একটা ওয়েলকাম পোস্ট করব। ঠিক আছে। সো আমি এটাকে দিলাম আসসালামু আলাইকুম ভাইয়া না সবাইকে। আচ্ছা, তো আমি এটা লিখে দিলাম আসসালামু আলাইকুম সবাইকে, এটা আমাদের নতুন পেজ, সকলে সাথে থাকবেন। তো ওকে, আমি এটা লিখে শেয়ারের উপরে এটা ক্লিক করে এখান থেকে পোস্ট না ফিডে দেওয়ার পরে আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করব। তারপর রিট্রাইং পোস্ট, এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে যাওয়ার পরে আমরা যদি দেখেন পোস্ট হয়ে গেছে, এখন যদি আমরা আবার একটা রিফ্রেশ দিয়ে আমাদের যে আইডিটা আছে সেই আইডির ভিতরে যাই। সো আমি এখান থেকে যে আমাদের আইডি, এখান থেকে পোস্টটা কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে আমাদের প্রোফাইলের ভিতরে চলে যাব। সো প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোস্টটা চলে এসেছে।
ঠিক আছে। সো এখানে কিন্তু আমাদের পোস্টটা চলে এসেছে এবং আমাদের সেই ইন্টারফেসটা কিন্তু এখন চলে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, এই বিওটা কিন্তু আমাদের অ্যাড করে নিতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি ওয়েলকাম টু আওয়ার ফেসবুক ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার ফেসবুক ফ্যামিলি। ওকে, এটুকু লেখার পরে আমি এখান থেকে একটা ইমোজি দিয়ে এখান থেকে আমি সেভের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ওকে, সেভের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমাদের পেজটা কিন্তু প্রফেশনাল হয়ে গেছে, বাট কাভার ফটোটা কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কাভার ফটো কীভাবে বানাবো? এই বিষয় নিয়ে ইউটিউব অসংখ্য ভিডিও রয়েছে, অ্যান্ড আপনারা যদি এর উপরে ডেডিকেটেড ভিডিও চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিন, অ্যান্ড কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।